এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, দিলীপ ঘোষের রোড শো চলছিল, সেই রোড শোয়ে বাধার অভিযোগ। বর্ধমান শহরের বীরহাটা রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শরদিন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, দিলীপ ঘোষের রোড শোয়ে এই যে ছবি আমরা ইতিমধ্যে দেখাচ্ছি, এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, দিলীপ ঘোষ রোড শো করছিলেন এবং তিনি যখন বীরহাটা থেকে সদরঘাট রোড ধরেন তখনই পুলিশ তার পথ আটকায়। পুলিশের দাবি ছিল যে এই রাস্তায় দিলীপ ঘোষের রোড শো এর অনুমতি ছিল না, তা সত্ত্বেও জোর করে দিলীপ ঘোষ সেই রাস্তায় রোড শো করতে যাচ্ছেন এবং তখনই পুলিশ বাধা দেয়। তখনই তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং একটা ব্যাপক উত্তেজনা দেখা দেয় বীরহাটা এলাকায়। মাঝে ছিলেন দিলীপ ঘোষ, সামনে ছিলেন যে কর্মীরা, তারাই পুলিশের সঙ্গে মূলত হাতাহাতিতে একরকম জড়িয়ে পড়েন, ধস্তাধস্তি চলে এবং তুমুল উত্তেজনা তৈরি হয়। দিলীপ ঘোষ সেই এলাকা পুলিশের বাধা টপকে একরকম তারা এগিয়ে যান। এরপরে অবশ্য দিলীপ ঘোষ তিনি রোড শো শেষ করে দেন এবং তিনি ফিরে যান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে কিন্তু ব্যাপক একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ পুলিশের দাবি ছিল যে ওই এলাকায় রোড শোর কোনো অনুমতি দিলীপ ঘোষকে দেওয়া হয়নি। দিলীপ ঘোষ বলছেন অজ্ঞাত কারণে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু অজ্ঞাত কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ বিভিন্ন জায়গাতেই বাধা সৃষ্টি করছে, এখানেও বাধা সৃষ্টি করা হলো। সেই জন্যই কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বেশ শরদিন্দু। এখান থেকে টিএমসির কোনো মিটিং হচ্ছে, তাই আমরা রোড শো পারমিশন পাবো না। শক্তিগড়েও তাই কাল রাত্রেবেলা ক্যান্সেল করা হয়েছে আজকের প্রোগ্রাম। তার প্রতিবাদ হিসাবে আমরা এখানে খানিকটা পদযাত্রা করলাম, যাতে কোনো প্রতীক নাই, মাইক নাই, তার কোনো পারমিশন লাগে না। আমি বাজারে ঘুরে লোকের সঙ্গে জনসম্পর্ক করতে পারি, সব জায়গায় করছি, তাতেও পুলিশের আপত্তি। তার প্রতিবাদ করেছি, যদি এরকম হয় তাহলে আমরা বিনা পারমিশনে সব জায়গায় প্রোগ্রাম করব। পুলিশ আপনাকে বাধা দিল, যেতে দিল না।